কলকাতা থেকে মাত্র ৩ ঘন্টার দূরত্বে বেলপাহাড়ি আর গনগনির একদম মাঝখানে অবস্থিত বিশাল শালের জঙ্গলের মাঝে এই জায়গাটিকে আপনারা দক্ষিণবঙ্গের ডুয়ার্স বলতে পারেন। সুপ্রভাত বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ চলে এসেছি এমন একটা জায়গায় যেটা আপনাদেরও খুব ভালো লাগবে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, সবুজে মোড়া এই জায়গাটিতে খোঁজ দেব পরিবেশ বান্ধব একটি নেচার ক্যাম্পের। টাইম টু টাইম সুস্বাদু খাওয়া দাওয়ার পাশাপাশি এখান থেকে রয়েছে ঘুরে দেখবার অনেকগুলি জায়গা। সব ডিটেলস পেতে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। কলকাতা থেকে মাত্র 150 কিলোমিটার দূরে আজ এমন একটা জায়গায় এসেছি যেখানে দুদিকে শালের জঙ্গল, মাঝখান দিয়ে চলে গেছে লাল মোরাম রাস্তা, অজানা পাখির ডাক আর পাশ দিয়ে প্রবাহমান কংসাবতী নদী। এরম একটা জায়গায় আমরা আজকে রাত্রিবাস করব। গনগনি আর বেলপাহাড়ির মাঝে এই জায়গা কলকাতার সাথে ওয়েল কানেক্টেড। আপনারা গাড়ি নিয়েও আসতে পারেন, ট্রেনেও আসতে পারেন, কোথাও কোনো প্রবলেম নেই। আর আপনি আসার পর নিজেই বলবেন হাতির ডেরায় রাত্রিবাস। ক্যাম্পের চারপাশে শালের জঙ্গল, সামনেটা রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা। কলকাতা থেকে অনেকেই আজকে এসছেন, তো এইখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। ডোম টেন্টগুলো রয়েছে পরপর। তো এর একটা রিভিউ আপনাদের করে দেখাবো। ডোম টেন্টের ওপর একটা ছাউনি রয়েছে, আর যা বড় ডোম টেন্ট, মোটামুটি বাচ্চা থাকলে 3 জনও হয়ে যাবে। লাইট দেওয়া হবে রাতে, আমিও রয়েছি এই টেন্টটায়। যারা ডোম টেন্টে থাকবেন তাদের জন্য রয়েছে কমন ওয়াশরুম। তার মধ্যে একটা দেখাই, পাশেই রয়েছে সর্ষের ক্ষেত, একদম ক্যাম্পের পাশেই। জায়গাটা দেখুন, পুরো শাল গাছে ছাওয়া, চারিদিকেই শাল গাছ। মাঝের এই জায়গাটা উঁচু করে টেন্ট খাটানো আছে, ভেতরে বসে খাওয়া দাওয়া, আদিবাসী নৃত্য সবই হবে। আপনারা যদি আসেন এই প্রকৃতিটাকে খুব এনজয় করবেন। পরপর কটেজ টেন্টগুলো রয়েছে, আর একটা কটেজ টেন্ট আপনাদের দেখাই। এর যে ওয়াশরুম আছে কটেজের পেছনেই রয়েছে, এই কটেজের পেছন দিকটা, আর এই হচ্ছে ওয়াশরুম। প্রত্যেকটা কটেজের পেছনে ওয়াশরুম করেছে। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইল। এখানে একটা বেসিন রয়েছে। এরকম জায়গায় এটা করাই বিরাট ব্যাপার। লাইট, শাওয়ার সব রয়েছে, কোনো সমস্যা নেই। কাঠের জালে কিন্তু রান্না হচ্ছে। গুড়গুড়িপাল নেচার ক্যাম্পে আজকে প্রথম দিনের লাঞ্চ। আর লাঞ্চে রয়েছে সাদা ভাত, স্যালাড, বেগুন ভাজা, একটা ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বরবটি দিয়ে 5 মিশালি সবজি, মাছের ঝাল, ডাল। খুব সুন্দর করে পরিবেশন করা আছে। শালের জঙ্গলে শাল পাতায় খাবো, এটাই বিরাট ব্যাপার। খাওয়া দাওয়া ছিল ঘরোয়া, সুন্দর, রান্নাবান্না খুব ভালো হয়েছে। আর লাস্টে ছিল পাঁপড় আর চাটনি। আবারও চলে এসেছি গুড়গুড়িপাল ফরেস্টে। তা স্বপনদাকে পেয়ে গেছি, সেই স্বপনদা যিনি ট্যুরিজমকে ভালোবেসে অব্যবহৃত জিনিস সংগ্রহ করে এই জায়গাটি গড়ে তুলেছেন। তো তার থেকে জেনে নেব সমস্তটাই। দাদা নমস্কার। নমস্কার। আপনার দর্শকদেরকেও নমস্কার জানাই, সবাইকে আমন্ত্রণও জানাই। সবাই চলে আসবেন আমাদের এই প্রকৃতির মধ্যে, একদম জঙ্গলের ফিল নেওয়ার জন্য, একদম গভীর জঙ্গলের মধ্যে গুড়গুড়িপাল নেচার ক্যাম্প।
শুধুমাত্র এই থাকার যে ডিফারেন্সটা আছে, একটা প্রাইভেট বাথ একটা কমন বাথ, সেটার জন্য এটার জেনারেল রেট আমরা 1650 টাকা রেখেছি, কিন্তু যেহেতু আমরা স্টার্ট করলাম এবছর তাই কিছুটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আচ্ছা, আপাতত 1500 টাকায় আমরা এটা বুকিং করছি। আচ্ছা, আর এইগুলো হচ্ছে 1500 টাকা রেট। হ্যাঁ, আপাতত যেহেতু শুরু করেছি এবছর, আমরা একটু ডিসকাউন্টে এটাকে 1350 টাকা রেখেছি। ঠিক ঠিক। এছাড়া বাকি এক্সট্রা চার্জেস বলতে বারবিকিউ, সন্ধ্যেবেলার বারবিকিউ, পাতা পোড়া, ওগুলো কেজি হিসেবে নেওয়া হয়। যেমন 750 টাকা যদি কেউ খরচ করে, তাহলে সেটার মধ্যে সে ক্যাম্প ফায়ারের জন্য পর্যাপ্ত পরিমাণ ফায়ারউড এবং তার সাথে সাথে 1 কেজি চিকেন একটা প্যাকেজ থাকে। আচ্ছা, সেটা আরামসে 5-6 জন মিলে শেয়ারেবল এরকম একটা থাকে। অল্প লোক থাকলে সেটা কমে গেল। ঠিক ঠিক। আচ্ছা, যদি কেউ দেখতে চায় আদিবাসী নৃত্য, তার কি খরচ আছে? সেগুলো কোনো ফিক্সড কিছু নেই। আমাদের এই চারপাশে অনেক আদিবাসী দল আছে, তাদের বিভিন্ন রকম, মানে কেউ হয়তো আদিবাসী পাতা নাচ করে, কেউ হয়তো ঝুমুর গান করে, কেউ ছৌ নাচ করে, প্রত্যেকের বিভিন্ন রকম দাম। তো সেগুলো 3000 টাকা থেকে শুরু করে 8-9 হাজার টাকা অবধি হয়। গুড়গুড়িপাল ক্যাম্পের লাঞ্চের পর কিছুটা বিশ্রাম নিয়ে ধরুন 15-20 মিনিট আমি চলে এলাম কাঁসাই নদীর পাড়ে, কংসাবতীর পাড়ে। তো ওখান থেকে গুড়গুড়িপাল থানাটা পেরিয়ে এনায়েতপুর মোড় আছে, ওই মোড় থেকে ডান দিকে বেঁকে গেলাম। মোড় থেকে 3.5-4 কিলোমিটার হবে। তো জায়গাটা ভারী সুন্দর, পড়ন্তে সূর্যের আলোয় দারুণ লাগছে। তো ঘুরিয়ে দেখাই আপনাদের। এখানে বাঁশের সাঁকো করা আছে, এই বাঁশের সাঁকো দিয়ে গ্রামবাসীরা মালপত্র নিয়ে এপার ওপার করছেন। তিত্তির তিত্তির করে জল বইছে, আর এখানে কিন্তু খুব সুন্দর একটা সূর্যাস্ত হচ্ছে। প্রথম দিন যেদিন ক্যাম্পে ঢুকছেন, বেশি দূরে কোথাও যাওয়ার দরকার নেই, কাছাকাছি জায়গাগুলো এক্সপ্লোর করুন। এই কাঁসাই নদী দেখতে আসতে পারেন, শাল জঙ্গলে ঘুরতে পারেন। লাল মাটি, শাল জঙ্গল ফটো তোলার জন্য দুর্দান্ত, দারুণ লাগবে আপনাদের। কাছাকাছি গ্রাম ঘুরতে পারেন, শস্যের ক্ষেত রয়েছে। তো এইটা করে আবার সন্ধ্যাবেলায় ঢুকে যান, কেননা সন্ধ্যাবেলা আবার বাইরে থাকা ঠিক না, এখানে চারদিকটাই গুড়গুড়িপালের জঙ্গল। হ্যাঁ, তো আমার সূর্য ডোবার আগে আমিও ফিরে যাব। তো চলুন দেখাই নদীটা। ছোটোবেলায় যখন বীরভূম বেড়াতে যেতাম, আমিও করতাম বক্রেশ্বর নদীতে। যখন জল তেষ্টা পেতো, এরকম বালিটা খুঁড়তাম, তার থেকে যে জলটা উঠতো, কিছুটা থিতিয়ে যাওয়ার পর ওই ওপরের জলটা খেতাম। তো এখানেও দেখছি একই জিনিস করা আছে, সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। ও মরমর মরমর করে আওয়াজ হচ্ছে। আমি নদীর মাঝামাঝি চলে এসেছি। জল কিন্তু খুব ডিপ কিছু না, হাঁটু জল হবে, তবে জলের স্রোত আছে, তিত্তির করে বয়ে চলেছে। এখানে একটা নৌকা রাখা আছে, ভুটভুটি নৌকা। বাঁশের সাঁকো ধরে হাঁটতে হাঁটতে ওপার থেকে এপারে চলে এলাম। কংসাবতীর পাড়ে খুব সুন্দর একটা সূর্যাস্ত হচ্ছে, আর আমাদের ক্যাম্প থেকে বলে দিয়েছে সন্ধ্যার আগেই কিন্তু ক্যাম্পে ঢুকে যাবেন। জঙ্গল এরিয়ায় সন্ধ্যার পর যাওয়া বিপজ্জনক। তো চলুন এবার ফেরার পালা। দারুণ লাগলো কংসাবতীকে এখান থেকে, আর সূর্যাস্তটাকে বিরাটভাবে পেলাম। এই হচ্ছে রাতের ক্যাম্পের ভিউ। ক্যাম্পের সীমানা বরাবর এরকম 3টে করে লাইট লাগানো আছে, উজ্জ্বল লাইট। ট্রেনটাকে কি অসাধারণ লাগছে, ও দারুণ দারুণ। সন্ধ্যাবেলায় কিন্তু মুড়ি, পাকোড়া, শসা, পেঁয়াজ প্রত্যেক ক্যাম্পে ক্যাম্পে দেওয়া হচ্ছে।
শালপাতা চিকেন দিয়ে গেছে সন্ধ্যাবেলায়, তো দেখি শালপাতা চিকেনটা কেমন হয়েছে। পুরো শালপাতায় মোড়া, শালের বনে শালপাতা চিকেন। গন্ধ অসাধারণ গন্ধ ছাড়ছে, আর ধোঁয়া উঠছে, আর গরম গরম। খেয়ে দেখি একটা, দারুণ হয়েছে, গরম গরম, দুর্দান্ত টেস্ট, দুর্দান্ত। এলে অবশ্যই ট্রাই করবেন। এখন রাত্রি 11:15 আর আমি চলে এসেছি ডিনার টেবিলে। ডিনারে নিয়ে নিয়েছি সাদা ভাত, চিকেন আর স্যালাড। আর যারা ভাত খাবেন না তারা রুটি নিতে পারে, রুটি আর চিকেন এই দিয়ে সারবো আজকের ডিনার। ক্যাম্পের পাশেই সুন্দর একটা সানরাইজ হচ্ছে সর্ষে ক্ষেতের ওপর, চারদিকে এখনো ঘোর কুয়াশা। সুপ্রভাত বন্ধুরা, আরও একবার আপনাদের স্বাগত জানাই চ্যানেলে। আজকে গুড়গুড়ি পাল নেচার ফরেস্টের দ্বিতীয় দিন, আর আজকের দিনটা শুরু হবে চা খেয়ে নয়, খেজুর রস দিয়ে। খেজুর রস এসে গেছে সকাল সকাল, শীতের উপহার। দাদা কেমন লাগলো খেজুর? খুব ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, সকাল সকাল খেজুরের রসের ব্যবস্থা করেছে ক্যাম্প। দারুণ টেস্ট, মিষ্টি, হালকা মিষ্টি, দুর্দান্ত লাগছে, সবাই খাচ্ছে। আহা, দুর্দান্ত। তালের রস খেয়ে ঘুরে বেড়াচ্ছি পাশের শাল জঙ্গলে। তো কি আছে দেখি চারপাশটা। এই পুকুরটায় হাতি জল খেতে আসে, হাতির পায়ে টাটকা ছাপ দেখতে পাওয়া যায়। ওভারঅল খুবই ভালো, মানে একটা নিরিবিলির মধ্যে আমরা এখানে এক রাত কাটিয়েছি আমরা। আর কিছু ইউনিক ব্যাপার হচ্ছে কি, কালকে যে শাল পাতা চিকেন, ওটা খুবই সুন্দর ছিল, মানে এটা অন্যরকম একটা টেস্ট। হ্যাঁ, আর যদি বলি মানে এখানে দেখবেন কাঁটাতার দিয়ে মোটামুটি পুরো ঘেরা আর কি, মানে একটা হাতির উপদ্রব আছে এখানে। আর রাত্রেবেলাটা বেশ একটা রোমাঞ্চকর একটা ফিলিংও হচ্ছিল, মানে জঙ্গলে রাত্রিবাস। ইয়েস, খুব সুন্দর। যারা লেবু মশলা দিয়ে খেতে চাইছেন তাদের জন্য লেবু মশলা দিয়ে লিকার চা। আচ্ছা, মিশন এবং ভিশন গুড়গুড়ি পাল নেচার ক্যাম্প ফুরুতের একটা ইউনিট। তো ফুরুতের মিশন এবং ভিশনের সাথে গুড়গুড়ি পাল নেচার ক্যাম্পের মিশন ভিশন খুবই ওতপ্রোতভাবে জড়িত। তো আমাদের মিশন এবং ভিশন হলো, নাম্বার 1 মিশন হলো যে ইন্ডিয়াতে ক্যাম্পিংটাকে একটা স্ট্যান্ডার্ডাইজেশন করা এবং একটা জায়গায় নিয়ে যাওয়া। যেহেতু ক্যাম্পিং হলো এমন একটা জিনিস যেটা নেচারকে সবথেকে কম হার্ম করে এবং নেচারের সবথেকে কাছে পৌঁছানো যায়। আর গুড়গুড়ি পাল নেচার ক্যাম্প সেই দিকেই লক্ষ্য রেখে আমরা তৈরি করেছি। ইউএনের ধরুন রিডিউস, রিসাইকেল এবং রিইউজ যে কনসেপ্টটা আছে সেইটা পুরোপুরি আমরা এর মধ্যে ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছি। আমার গুড়গুড়ি পাল নেচার ক্যাম্পের 60% মেটেরিয়ালস যা আছে সব ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে সেটাগুলো আমরা রিউজ করার চেষ্টা করেছি। আর বাদবাকি 40% ন্যাচারাল মেটেরিয়ালস। সকালটা শুরু হয়েছিল খেজুর রস আর লিকার চায়ে, আর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। ব্রেকফাস্টে রয়েছে লুচি, আলু ঘুগনির তরকারি, ডিম সেদ্ধ আর মিষ্টি। আমরা মারুতি ভ্যান ডেকে নিয়েছি, মারুতি ভ্যানে করে আমরা যাব। এইটা আপনারা মারুতি ভ্যানেও যেতে পারেন অথবা টোটো করেও যেতে পারেন। মারুতি ভ্যানে যদি বাস স্ট্যান্ড অবধি যান তাহলে ভাড়া আছে 200 টাকা, আর যদি সরাসরি মেদিনীপুর স্টেশন অবধি যান তাহলে ভাড়া নেবে 600 টাকা। আপনারা 7 জন বসতে পারবেন। আমাদের মারুতি ভ্যান এসে গেছে, আর এই মারুতি ভ্যান করে আমরা পৌঁছে যাব মেদিনীপুর স্টেশনে। তো দাদাকে ফাইনালি বাই করে যাই। দাদা খুব আবার আসবেন? নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই, তখন ফোন করে চলে আসলেই হবে। হ্যাঁ ঠিক ঠিক, আমি থাকি না থাকি কোনো অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আবার আসবে? হ্যাঁ, আর পরের বারে আরেকটু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস হবে। অফ কোর্স। গুড়গুড়ি পাল নেচার ক্যাম্পে আপনি দুভাবে পৌঁছাতে পারেন। প্রথমত সকাল 6:35 হাওড়া থেকে ইস্পাত এক্সপ্রেস চড়ে নামুন ঝাড়গ্রাম স্টেশনে।
ঝাড়গ্রাম স্টেশনের বাইরে থেকে মেদিনীপুরগামী বাস ধরে এসে নামুন চাদরা বাস স্টপে। ভাড়া পড়বে 20 টাকা প্রতিজন। চাদরা থেকে টোটো অথবা মারুতি ভ্যানে 4 কিলোমিটার জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর রাস্তা পার করে পৌঁছে যান এই নেচার ক্যাম্পে। টোটো রিজার্ভ 100 টাকা আর মারুতি ভ্যান রিজার্ভ করলে 200 টাকা ভাড়া নেবে। আর দ্বিতীয়ত আপনারা লোকাল ট্রেনে এসে নামুন মেদিনীপুর স্টেশনে। স্টেশনের বাইরে থেকে বাস ধরে চাতরাতে এসে নামুন, অথবা ক্যাম্প থেকে মারুতি ভ্যান বুকিং করলে 600 টাকা ভাড়ায় 7 জন পৌঁছে যেতে পারবেন সরাসরি ক্যাম্পে।